গুড মর্নিং সবাইকে। এখন আমি আলোচনা করতে যাচ্ছি লজিস্টিক রিগ্রেশনে কিভাবে ক্লাস্টার অ্যাডজাস্ট করতে হয়, অথবা ওয়েট অ্যাডজাস্ট করতে হয়, অথবা পুরোটাই অ্যাডজাস্ট করতে হয়। এইটি নিয়ে আজকের আমার আলোচনা। তো একটা ডাটা আমরা ওপেন করি। অলরেডি আপনারা এই ডাটা নিয়ে কাজ করেছেন, বাট আমি অনুরোধ করব এই ডাটাটা আপনারা আবার ডাউনলোড করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করবেন, কারণ এই ডাটা আমি আপডেট করেছি আগের ভার্সন থেকে। কেননা এই ডাটাতে একটা ওয়েট নামে একটা ভেরিয়েবল, আমি স্যাম্পলিং ওয়েট নামে একটা ভেরিয়েবল জেনারেট করেছি। আচ্ছা, স্যাম্পলিং ওয়েট কি, ক্লাস্টার কি, এগুলো আজকে আলোচনা করব না। আজকে জাস্ট আলোচনা করব একটা ডাটা সেটে ক্লাস্টার আছে এবং ওয়েট আছে, সেই ওয়েট বা ক্লাস্টারটা কিভাবে ডিফাইন করব। ধরুন এখানে আমার কিছু ভেরিয়েবল আছে। যেমন আমি কয়েকটা ভেরিয়েবল নেই, এর আগে যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করেছি সেই ভেরিয়েবলগুলো আমি নেই এখানে। এই যে দেখুন, এইখানে একটা ভেরিয়েবল আছে, এটা হচ্ছে স্যাম্পলিং ওয়েট। এর সঙ্গে আরেকটা ভেরিয়েবল আছে, প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। এটা কিন্তু একটা ক্লাস্টার। তো আপনার ডাটা সেটে বিভিন্ন নামে থাকতে পারে, বাট এটা হচ্ছে একটা ক্লাস্টার। এই ক্লাস্টারটা আমি অ্যাডজাস্ট করব আমার মডেলে। তাহলে এখানে ইন্টার ক্লাস্টার কোরিলেশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি চলে যাই। প্রথমে আমি আগে এটা, এর আগে দেখাইছিলাম লজিস লজিস্টিক, এইটি আমি আগে দেখাইছিলাম আপনাদের কাছে। এই দেখুন, এটা দেখাছিলাম। এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, দেখুন এখানে স্ট্যান্ডার্ড এরর বলে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড এরর মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। এবং গতদিন আমি দেখাইছিলাম এদের সিম্পল লজিস্টিক রিগ্রেশন অ্যান্ড মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন। এগুলো মাল্টিপল, এগুলো সিম্পল। আমি এইখানেই, এই যে দেখুন, এটা আমি এখানে দিলাম। এবার এটাতে আমি ক্লাস্টার অ্যাডজাস্ট করবো। কোন ক্লাস্টার? এই যে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, এটা অ্যাডজাস্ট। তার খুব সহজ। স্টারটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে কি, যে কোনো ভেরিয়েবল, সেটা ক্লাস্টার বলি, স্ট্যাটা বলি, ওয়েট বলি, খুব সহজে অ্যাডজাস্ট করা যায়। জাস্ট টাইপ করতে হবে ক্লাস্টার, ক্লাস্টার ব্র্যাকেটের মধ্যে এই ভেরিয়েবল। এই ধরুন, এটা ছিল সিম্পল, কোনো অ্যাডজাস্টমেন্ট না, এটা ক্লাস্টার অ্যাডজাস্ট করলাম। এই ক্লাস্টার অ্যাডজাস্ট করলে অড রেশিও বা এস্টিমেটের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কি, এই যে স্ট্যান্ডার্ড এখানে রবাস্টে চলে আসছে। এই যে দেখুন, আমি ক্লাস্টার অ্যাডজাস্ট করার জন্য এটা এখন রবাস্ট এস্টিমেট হয়ে গেছে। তাহলে এখন যদি কেউ বলে আমি কিভাবে রবাস্ট এস্টিমেট করবো, রবাস্ট এস্টিমেট মানে সেখানে আমি ক্লাস্টার অ্যাডজাস্ট করে দিলাম। এখানে কিছু আপনার কনফিডেন্স ইন্টারভালে কিছু চেঞ্জ আসবে, পিভিতে কিছু চেঞ্জ চেঞ্জ আসবে। তাহলে চলুন এই সেম জিনিস আমি, এই সেম জিনিসগুলো আমি সবগুলোতে অ্যাডজাস্ট করি। এই যে আমি এখন সবগুলোতে অ্যাডজাস্ট করবো। এই দেখুন, সবগুলোতে আমি অ্যাডজাস্ট করলাম। আমার এখানে যতগুলো এইগুলো এর আগে করেছে সব সিম্পল, এই সিম্পল সবগুলোতে আমি এখন ক্লাসটা অ্যাডজাস্ট করেছি। এর সবগুলো রান দেই। এটাকে একটু ক্লিয়ার করে নিয়ে সবগুলো রান দিলাম। এই দেখুন, এখানে যত সিম্পল সিম্পল লজিস্টিক রিগ্রেশনে যত আনঅ্যাডজাস্টেড, এগুলো তো আমি বলেছি সিম্পল লজিস্টিক রিগ্রেশন মানে একটা ভেরিয়েবল থাকবে মাত্র, ইন্ডিপেন্ডেন্ট। এবং এই অর্থের বলবো আমি আনঅ্যাডজাস্টেড, আনঅ্যাডজাস্টেড অর্থ। আমি আবার বলি আনঅ্যাডজাস্টেড অর্থ। বাট যখন আমি ক্লাস্টার অ্যাডজাস্ট করব, তখন এখানে আর আনঅ্যাডজাস্টেড বলবো না, কারণ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। তখন এখানে আমি বলবো ক্রুডস অর্থ। আমি আবার বলতেছি, এখন কিন্তু যদিও একটা ভেরিয়েবল, কিন্তু আমি এখানে আনঅ্যাডজাস্টেড বলতে পারবো না। আমি আবারও বলতেছি, আনঅ্যাডজাস্টেড কথাটা বলতে পারবো না। আমি বলবো কি, ক্রুড অডস রেশিও।
ক্রুড ও আর, এই আমি এর মধ্যে 95% সিআই দিয়ে দিতে পারি, ক্রুড ও আর। আমি আবারও বলতেছি, যদি আমি ক্লাস্টার অ্যাডজাস্ট করি, যদিও এখানে একটা ভেরিয়েবল আছে, এখানে আমি আনঅ্যাডজাস্টেড বলতে পারবো না, আমি বলবো ক্রুড ও আর। আচ্ছা, এখন আসি, এই যে এর আগে ছিল, এখানে ছিল যে মাল্টিপুল, এখানেও আমি ক্লাস্টারটা অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন, এটা রান দেই, এটা রান দিব। এই দেখুন, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যাডজাস্টেড মডেল প্লাস ক্লাস্টার অ্যাডজাস্টেড মডেল, রবাস্ট। তার মানে এখানে আমার কোনো কোনো যদি আমার ডাটা সেটে ক্লাস্টারিং ইফেক্ট থাকে, সেটা আমাদের এখানে এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমার ডাটা যদি কোনো ক্লাস্টার সার্ভে হয়, ক্লাস্টার র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল অথবা ক্লাস্টার সার্ভে, তাহলে অবশ্যই আমাকে এখানে ক্লাস্টার অ্যাডজাস্ট করতে হবে। অনেক সময় আমাদের স্টারটা অ্যাডজাস্ট করতে হয়, আজকে দেখাবো ক্লাস্টার এবং ওয়েট। ওয়েটটা কিভাবে অ্যাডজাস্ট করব? ওয়েট অ্যাডজাস্ট করার জন্য সিম্পল, খালি এখানে কি করব আমি, দেখেন, এইখানে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি ডাব্লিউ মানে স্যাম্পলিং ওয়েট, এখানে স্যাম্পলিং এর ভেরিয়েবল কোথায় আছে দেখেন, এই যে এই ভেরিয়েবলটা এখানে স্যাম্পলিং ওয়েট, এই যে স্যাম্পলিং ওয়েট এখানে আছে, এই আমি দিয়ে দিলাম এখানে দেখেন এস ডাব্লিউ টি, এটা স্যাম্পলিং ওয়েট। আমি একটু একটা কাজ করি, ও আর ডি ই আর, আমি এই ইম্পর্টেন্ট ভেরিয়েবলগুলো আমি উপরে নিয়ে চলে যাই। এই দেখুন, এটা হচ্ছে স্যাম্পলিং ওয়েট। তার কি জাস্ট বললাম না, স্টাটাতে সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে কি, আমি ভেরিয়েবল অ্যাডজাস্ট করতে পারি খুব সহজে, ক্লাস্টার অ্যাডজাস্ট করতে পারি খুব সহজে, ওয়েট অ্যাডজাস্ট করতে পারি খুব সহজে, স্ট্রাটা অ্যাডজাস্ট করতে পারি খুবই সহজে। দেখুন, এত সহজ আপনি পৃথিবীতে কোনো সফটওয়্যারে পাবেন না অ্যাডজাস্টমেন্টের জন্য। তাহলে এই যদি অ্যাডজাস্ট করি, এই দেখুন এখানে কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে কিন্তু ওয়েট অ্যাডজাস্ট হয়ে গেছে, এই দেখুন। তাহলে আমরা কাজ করি, আমি সবগুলোতে আমি ওয়েট অ্যাডজাস্ট করি, সবগুলোকে। আচ্ছা, এইগুলোতে এইগুলোকে আমি আমি এইগুলো সবগুলো কপি করে এখানে রাখি। আমি সবগুলোতে এখন ওয়েট অ্যাডজাস্ট করবো, দেখুন আগে করছিলাম ক্লাসটা, সবগুলোতে ওয়েট অ্যাডজাস্ট করবো, হ্যাঁ। তাহলে এখানে সবগুলোতে ওয়েট অ্যাডজাস্ট করি, এই সবগুলো রান দেই। এই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটটা কপি হয়নি। এই দেখুন, সবগুলোতে ওয়েট অ্যাডজাস্ট হয়ে গেছে, সবগুলোতে এখন ওয়েট অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে আমি বলতে পারবো এটা ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ফাইন্ডিং। এইখানে আর কিন্তু সিগনিফিকেন্ট নাই। তাহলে এখন আমি একটা কাজ করি, এই ওয়েটের সঙ্গে সঙ্গে আমি, তাহলে এখানে কি করলাম, এখানে করলাম শুধুমাত্র ক্লাস্টার, এখানে ওয়েট, এবার ওয়েট এবং ক্লাস্টার একসাথে অ্যাডজাস্ট করব। এই তাহলে এখানে এই যে ক্লাস্টার কমান্ডটা এখানে নিয়ে এসে জাস্ট এর পরে দিয়ে দিব, এই দেখুন। তাহলে এখানে ওয়েটও অ্যাডজাস্ট করলাম, এখানে ক্লাস্টারও অ্যাডজাস্ট করলাম। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস্টার ভেরিয়েবল, আমার ডাটা সেটে ভেরিয়েবলটা আছে, এটা আমার ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে ফাংশন।
পি ডাবল ফাংশন, ক্লাস্টার ফাংশন। এখন আমি সবগুলো আবার রান দিব। এই দেখুন, তাহলে কি পেলাম? এখানে পেলাম অ্যাসোসিয়েশন বিটুইন আনইমপ্রুভড টয়লেট অ্যান্ড ম্যাটার্নাল বিএমআই, যেখানে আফটার অ্যাডজাস্টিং দ্য স্যাম্পলিং ওয়েট অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস্টার, আমরা কি বলতে পারি, যে সমস্ত মা আনইমপ্রুভ টয়লেট ইউজ করে তাদের আন্ডার ওয়েট হওয়ার চান্স 1.38 টাইমস বেশি। তাহলে এইভাবে আমরা তাহলে এইভাবে আমরা স্ট্যাটা সরি ক্লাস্টার এবং ওয়েট অ্যাডজাস্ট করি। দেখুন, এখানে কিন্তু আর সিগনিফিকেন্ট নাই, তার মানে এখানে ওয়েট বা ক্লাস্টার অ্যাডজাস্ট করার পর সিগনিফিকেন্ট লেভেল চলে গেছে। তার মানে কি করব, আমি ন্যাশনালে যদি কম্পেয়ার করি, তাহলে আনইমপ্রুভ টয়লেটটা আসলে ম্যালনিউট্রিশনের জন্য দায়ী না, আর অন্য কোনো ভেরিয়েবল আছে, সেটা হয়তো আমি এখন বুঝতে পারছি না। তো এখানে দেখেন, আমি যদি ওয়েট বা ক্লাস্টার অ্যাডজাস্ট না করতাম, তাহলে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর হতো ন্যাশনাল লেভেলে। কিন্তু যখনই আমি ওয়েট এবং ক্লাস্টার অ্যাডজাস্ট করতেছি, তখন কিন্তু এটা আর সিগনিফিকেন্ট রেজাল্ট নাই। তো এই হচ্ছে আমি সিনটেক্সটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এইভাবে আমরা স্যাম্পলিং ওয়েট এবং ক্লাস্টার অ্যাডজাস্ট করতে পারি আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।